লাভ নাই। এই পথে যাতায়াত করি, তো আমি যখনই যাতায়াত করি দেখি যে দুই পাশে আপনার বেশ অনেকগুলো গাড়ি পার্কিং করে থাকে। তো এটা তো একটা মহাসড়ক, তাহলে হাইওয়েতে যদি আপনার বড় বড় বাস কিংবা অটো বা টেম্পো যদি আপনার পার্কিং করে থাকে, তাহলে ন্যাচারালি কিন্তু আপনার যান চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তো আমাদের এত বড় একটা আপনার বাস স্ট্যান্ড ভিতরে আছে, যেখানে সমস্ত বাসগুলো, আমি যেটা সেক্রেটারি সাহেবের কাছে শুনলাম যে 400 গাড়ির সংকুলান হয়। তো এখন এটার ভিতরে এত খারাপ অবস্থা যে এটা যদি আমরা সংস্কার করতে পারি, তো হয়তো বা এই বাসগুলো যে এখন যে রাস্তায় যে পার্কিং হচ্ছে, এটা হয়তো বা আর আপনার রাস্তায় পার্কিং হবে না, ভিতরে ওনারা স্থান সংকুলন হলে ভিতরে স্থান সংকুলন করতে পারবে। সেক্ষেত্রে আমাদেরও সুবিধায়, বিশেষ করে আমাদের ট্রাফিক পুলিশ, আপনারাও জানেন যে তারা সারাদিন যে রাস্তার মধ্যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারা ডিউটি করছে, ওদের জন্য একটু সুবিধা হয়, ওনাদেরও সুবিধা হয়, প্লাস অন্তপক্ষে আমাদের নগরীর, আমাদের বরিশাল মহানগরীর জনগণও অনেকটা নিস্তার পাবে। তার ফলে এটার জন্য আমরা চেষ্টা করব। আমি দায়িত্ব নেওয়ার পরে, আমি যে গত 7 দিনে দায়িত্ব নিয়েছিলাম, দায়িত্ব নেওয়ার পরে আমি অলরেডি এটা নিয়ে কিন্তু বর্তমানে যে আপনার আমাদের সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন, ওনার সাথে আমি অলরেডি টেলিফোনে দুবার কথা বলেছি। তো আমি তো হজে চলে গেলাম, তারপরে পরবর্তীতে আলোচনাটা আমি আগিয়ে নিয়ে যেতে পারিনি। তো আমি যদি এখন চলে এসেছি, আমি এখন হয়তো গাড়িতে উঠে বা অফিসে গিয়ে ওনার সাথে কথা বলবো, এবং যেহেতু বর্ষা সিজন চলছে, আমি যত তাড়াতাড়ি পারি ওনার সাথে কথা বলে এটা ওনারা যাতে ব্যবস্থা নেয়। যেহেতু নগর ভবন এখানে আসবে, নিশ্চয়ই ওনারা একটা ব্যবস্থা করবেন। সামথিং বা 3000-এর কাছাকাছি বৈধ আছে। তো আমরা এইগুলো নিয়ে কাজ করছি, কারণ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এখনও আমরা ইটের যে বিকল্প সেটাকে 100% করতে পারিনি। বিগত সরকারের সময় একটা টার্গেট ছিল যে 24-25-এর ভিতর আমরা ব্লক বা অন্য প্রযুক্তিতে চলে আসব, এই ইটের যে সনাতনী পদ্ধতি থাকবে না। কিন্তু আমাদের অগ্রগতি এরকম হয়নি, হয়তো 30% বা 35% বা সর্বোচ্চ 40% হতে পারে অগ্রগতি। তো আমরা চেষ্টা করব, আমাদের যারা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের স্টেক হোল্ডার আছে, যারা বিশেষজ্ঞ আছে, তাদের সঙ্গে এটা নিয়ে কথাবার্তা বলে যে এইটা থেকে কিভাবে আমরা করতে পারি। কারণ ইটভাটা দূষণের একটা অন্যতম কারণ, আপনাদের এই যে ইটিপি, এটিপি এগুলো ব্যবহার না করা অন্যতম কারণ। আবার পাশাপাশি আমাদের যে গাড়ির যে ধোঁয়া সেগুলো আছে। তো আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমি, আমাদের যারা আছে সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছি যে উৎসগুলো আগে আমরা ঠিক করব, তারপরে সরকারের যে কমিটমেন্ট সেই অনুযায়ী আমরা আগাবো ইনশাল্লাহ। তো সুতরাং আশা করতে পারেন যে আগামী বছরের ভিতরে আমরা কিছুটা হলেও এটাকে একটা স্বস্তির জায়গা নিয়ে, প্রায় 8000-এর মতো ইটভাটা আছে কম বেশি, তার ভিতর 5000-এর মতো আছে হচ্ছে অবৈধ। কর্তৃপক্ষের বলে যেন আমরা করতালিতে অভিবাদন জানাই। লামিয়া ইয়াসমিনকে অনুরোধ জানাচ্ছি।
সামনের দিকে তাকাবেন, হাসি হবে সবাই সামনের দিকে, একটু সামনের দিকে সবাই। প্রায় 8,000-এর মতো ইটভাটা আছে কম বেশি, তার ভিতর 5,000-এর মতো আছে হচ্ছে অবৈধ, আর 29 মানুষকে নির্বাচনে হত্যা করা হচ্ছে, গণহত্যা হচ্ছে, সেখানে আমার ফুল নিয়ে আনন্দ করার, অভিনন্দন নেওয়ার সুযোগ নেই। এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে। এরপরে 2021 সালে 19 জন মানুষের জীবন গিয়েছে। আমাদের জোটের অন্যতম শীর্ষ নেতা আল্লামা মামুনুল সাহেবকেও গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে অমানবিক। এভাবে জাতীয় নেতৃবৃন্দ এই শাসন আমলে, ফেসিবাদীদের আমলে গুম হয়েছে, খুন হয়েছে, গণহত্যার শিকার হয়েছে অনেকে। সর্বশেষ যে গণহত্যাটি হয়েছে সে ফেসিবাদী আমলের শেষ দিকে 36 জুলাই, যেটা আমরা জানি, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নৃশংস হত্যাকাণ্ড, নিছক ক্ষমতায় টিকে থাকার জন্য, ফেসিবাদ কর্তৃত্ববাদকে স্থায়িত্ব দেওয়ার জন্য নিরীহ মানুষের উপর গুলি চালানো হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু, নারী নির্বিশেষে সবাইকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড 1400 মানুষের জীবন নাশ, 40,000-এর কাছাকাছি মানুষের আহত, পঙ্গুত্ব বরণ, এই যে বিভৎস চিত্র আমাদের সামনে আছে, সেই দীর্ঘ বিবরণ